ছড়ে পড়ে বৃষ্টি ভুল করে বাতাস তিন বোন ঈদ সারোয়া আলিনা, সাথে আছেন বাবা সাইফ শরীফ আর মা ইশরা। পরিবারের এই 5 সদস্য মিলে তৈরি করে ফেলেন একটি ব্যান্ড দল। পারিবারিক এই ব্যান্ড দলটির নাম রেখেছেন অ্যাশেজ। হাঁটি হাঁটি পাপা করে 6 বছর পেরিয়ে 7 বছরে ব্যান্ড অ্যাশেজ। গান আড্ডায় তারা শোনালেন শুরুর গল্পটা। যে আমি ছোটবেলা থেকে ওদের মধ্যে একটা সম্ভাবনা দেখলাম। তো মানে আমার কাছে সবসময় যেটা চিন্তা ছিল আর কি, যে যার যেটা করা উচিত পৃথিবীতে তার সেটাই করা দরকার। তো আমার মনে হয়েছে যে ওরা এই সঙ্গীত করার জন্যই পৃথিবীতে এসেছে এবং ছোটোবেলা থেকে এটা আমি দেখতে পাচ্ছিলাম ওদের মাঝে। তো তারপরে ওদেরকে মিউজিকে নিয়ে আসা, এবং যখন ওরা ভালো বাজাচ্ছে দেখলাম, গাচ্ছে, তখন চিন্তা করলাম ব্যান্ডও করাই যায়। ব্যান্ড মানে যখন ভাঙা গলা, তখন বাবা মার কাছে প্রশ্ন ছিল 3 মেয়ের বিয়ের পর কি হবে অ্যাশেজ ব্যান্ডের। কোনো কিছু নর্মসে যাওয়া ঠিক না, যে আমাকে বিয়ে হয়ে বাইরে চলে যেতে হবে, বা আমি ছেলে আমাকে এটা করতে হবে। নর্মসে যখন যায় তখন মানুষ মানে এমন স্যাক্রিফাইস করে যে তাকে কষ্টে থাকতে হয়। কষ্টে থাকা যাবে না কোনোভাবেই। পৃথিবীতে আমরা ভালো থাকার জন্য কাজ করে যাব। তো ওই ভালো থাকা, ভালো রাখা থেকে যদি এরকম হয় যে ঘর জামাই আনতে হয়, আনবো, সমস্যা নাই। যে সময়টা ফোন, ট্যাব আর নানা খেলনায় ব্যস্ত সন্তানেরা, সেই সময়টাই বাবা মা সন্তানের হাতে তুলে দিয়েছিলেন গিটার, হারমোনিকা, তবলা, পিয়ানো, যা বেশ উপভোগ করেছেন 3 মেয়ে ঈদ, সারোয়া, আলিনা। আমি প্রথমে এমনি কিছু টুকটাক গান গাইতাম। তারপর কিছুদিন গান গাওয়ার পর বাবা মা আমাকে টিচার দিয়েছে, গিটারের টিচার, অ্যাকোস্টিক গিটারের টিচার দিয়েছে। তারপর গিটার কিছুদিন শেখার পর তারপর আমার কাছ থেকে শিখলো গিটার। তারপর আস্তে আস্তে আমরা মানে একসাথে বাজানো শুরু। গিটার যখন শিখছিলাম তখন ঈদকে দেখে ইচ্ছা হয়েছে, আমার ইচ্ছা এসেছে ওখান থেকে। তখন আমি অত গিটারিস্টকে চিনতাম না, কিন্তু আস্তে আস্তে গিটার শেখার পর অনেক গিটারিস্টকে দেখেছি যেরকম আগে ভালো লাগতো হচ্ছে, আগে না এখনও ভালো লাগে হচ্ছে এডি ভ্যান হ্যালেন, তারপরে কার্ক হ্যামেট মেটালিকার গিটারিস্ট, আর এখন খুব পছন্দের একজন গিটারিস্ট হচ্ছে মার্টি ফ্রিডম্যান। স্টেজ শো ও পারিবারিক গানের পাশাপাশি খুব শিগগিরই প্রকাশ হতে যাচ্ছে বেশ কিছু বাংলা ও ইংরেজি নতুন গান। প্রতিদিনই কোনো না কোনো গানের আসলে আমরা কনসেপ্ট নিয়ে কাজ করি। হয়তো কখনো আমরা মানুষের মুখোশ নিয়ে কথা বলছি, হয়তো বাচ্চাদের শিক্ষা নিয়ে কথা বলছি, বিভিন্ন টপিকস নিয়ে আমরা সবসময় গান নিয়ে আলোচনা করতে থাকি এবং আমাদের স্টুডিওতে কাজও হতে থাকে। তো আমরা এই পর্যন্ত 14টা গান আমাদের স্পটিফাই, ইউটিউব এই চ্যানেলগুলো রিলিজ দিয়েছি, 14টা বাংলা গান। আর সামনে আমাদের আরও আরও 5টার মতো গান আমাদের মানে প্রায় তৈরি করা আছে, এটা আমরা সামনে রিলিজ দেব। আর সারোয়া যেটা করছি, সারোয়া ও ইংলিশে লিরিক্স খুব ভালো লিখছে সারোয়া। তো আমাদের প্ল্যান আছে সারোয়া লিরিক্সে 7টা গান নিয়ে আমরা একটা ফুল অ্যালবাম করব। গানকে ভালোবাসেন তারা, ভালোবাসেন বাংলাকেও, আর তাই বাংলা গানকে ধারণ করে এগিয়ে যেতে চান ব্যান্ড অ্যাশেজ। আলী আফতাব, চান 24, ঢাকা।